কী কারণে আমার গার্ডেনের এতগুলো গাছ আমি কেটে ফেললাম, এটা হলো শিউলি ফুল গাছ। এটা আমি ছোট্ট একটা কলম চারা লাগিয়েছিলাম। দেখুন কি পরিমাণ মোটা আর কতটা লম্বা হয়েছে, একদম এত উঁচু হয়েছে যে একটা মেহগনি গাছের উঁচু ডাল ধরে ফেলছে। যাই হোক, এখানে আমার বাড়ির কারেন্টের তারটার আছে, তাছাড়া গোড়াটা এত মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আমার অলগুলো ফেটে যেতে পারে। তাই আমি একদম গোড়া থেকে তুলে এটাকে আজকে কেটে ফেলবো, কারণ গার্ডেনে আরও কিছু গাছ আমি কাটবো। আমার বাগান বিলাস আমার শখের, আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম। তো এই বাগান বিলাস কিছুদিন পর পরে ডাল টাল আমি খুব সুন্দর করে ছেঁটে রাখি। এবার এত পরিমাণ বল্লার বাসা হয়েছে যে লোক নিয়ে আগুন দিয়ে পোড়ায়া তারপরে সমস্ত গাছগুলোকে আমি একদম ছাঁটাই করে দিয়েছি। দেখুন এত সুন্দর ফুল ফুটতো, এত সুন্দর ঝোপালো ছিল, আর এই কারণেই কিন্তু বল্লার বাসাগুলো হয়েছে। যাই হোক, এগুলাকে একদম আগুন দিয়ে রাতে পোড়াইছি কিছু, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে দিনের বেলা ডাল কাটার সময় দেখি আরও 2-3টা রয়ে গেছে। তো এটা হলো আমার মালবেরি গাছ। এই মালবেরি গাছটা আমি ছাদে লাগিয়েছিলাম। দিন দিন বড় হওয়ার কারণে আমি আমার গার্ডেনে লাগিয়ে দিই। দেওয়ার পরে ফল সেরকম খেতে পারি না। দেখুন এটা এত বড় হয়, আমি যেই গাছটাই নিচে লাগাচ্ছি শুধু মোটা হয়ে যাচ্ছে। মাটির ভালো, মাটির সার ভালো, এই জন্য তো সেই গাছটা আমি সম্পূর্ণ মালবেরি গাছটাই কেটে ফেলেছি। এইটার নিচের গোড়াটা এত মোটা হয়েছিল যে কোনো সময় আমার গার্ডেনের এই বাউন্ডারি অলটা ফেটে যেতে পারে। তো এই কারণে আমি আজকে লোক নিয়ে এইভাবে কাজগুলো করলাম। আর আমার শখের বাগান বিলাসগুলো তো আমি একদমই মানে কি বলবো, খুব খারাপ লাগছে আমার কাছে এই ডালগুলো কাটাতে। এই যে এই সাইডটা তো পুরাই একেবারে মানে ধুয়ে মুছে কাইটা দিছি। এই যে দেখুন শুধু ডাল কটা পাই পড়ে আছে। আর এই সাইডে একটু ঝোপালো আছে, এটা একটু রেখে দিয়েছি। এখানে বেলি ফুল গাছ, জবা ফুল গাছ আছে।